আসসালামু আলাইকুম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সামনে আরও নতুন একটি তথ্যবহুল গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, এই ভিডিওতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব। সো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। বন্ধুরা, অনেকেই বাড়িতে গাই গরু পালন করে থাকেন। অনেকেই দুধের আশায় গাই গরু পালন করেন, অথচ যেই গাভীটি পালন করতেছেন সেই গাভীটি কিছুতেই ভরতেছে না, বাছুর হচ্ছে না। তো কিভাবে কোন কাজটি করলে গাই গরুর বাছুর হবে, এ টু জেড যাবতীয় তথ্য এই ভিডিওতে তুলে ধরছি। তো বন্ধুরা, একটি মাত্র গাছের ফল সঠিক পদ্ধতিতে সঠিক নিয়মে গরুকে খাওয়ালে গাভী হেঁটে আসবে। তো এই গাছটি সচরাচর প্রায় সব জায়গায় পাওয়া যায়, বাড়ির আনাচে কানাচে সব জায়গায় পাওয়া যায়। তো চলুন গাছটি আপনাদেরকে দেখাই এবং গাছের ফল কয়দিন পর পর কিভাবে কোন পদ্ধতিতে খাওয়ালে গাভী একেবারে হেঁটে আসবে। তো চলুন আপনাদের সাথে সেই গাছটি সম্পর্কে বলি এবং গাছটি দেখাই। বন্ধুরা, স্ক্রিনের মধ্যেই দেখতে পারতেছেন একটি গাছ দেখা যাচ্ছে। আমাদের গ্রামের ভাষায় এই গাছটিকে অনেকে খোকসার গাছ, কেউ বা ঢুকসার গাছ বলে থাকে। বন্ধুরা, দেখতে পারতেছেন গাছের ফলগুলো খুব চমৎকার দেখা যাচ্ছে। বন্ধুরা, মূলত এই গাছের ফল সঠিক পদ্ধতিতে গাভীকে খাওয়ালেই গাভী 7 থেকে 8 দিনের মাথায় হেঁটে আসবে। প্রথমত এই গাছের ফল সংগ্রহ করতে হবে। প্রথমত 3 থেকে 4টা ফল সংগ্রহ করে ফলগুলো খুব সুন্দরভাবে গুঁড়ো করে তারপর তরল পদার্থ জিনিসের সাথে, খাদ্যের সাথে মিশ্রণ করে গরুকে প্রতিদিন সন্ধ্যার পর কিংবা গরুর ঘরে রাখার পূর্বে অথবা যে কোনো টাইমে গরুকে দিনের বেলায় একবার খাওয়ালেই 7 থেকে 8 দিন খাওয়ালেই, নিয়মিত খাওয়ালেই গাভী হেঁটে আসবে। বন্ধুরা, অবশ্যই এই গাছের ফলটি সংগ্রহ করার পর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, যাতে করে ফলের মধ্যে জীবাণু কিংবা ফলের কষটি যেন না থাকে। তারপর সুন্দরভাবে পিষে গুঁড়ো করে তারপর খাদ্যর সাথে কুড়া কিংবা খৈল এই জাতীয় খাদ্যের সাথে মিশিয়ে গরুকে খাওয়ালেই ইনশাল্লাহ গাভী হেঁটে আসবে। বন্ধুরা, তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।